বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও চিরদিন থাকবে না, আমরাও চিরদিন থাকবো না, কিন্তু দেশ থাকবে, দেশের ভবিষ্যৎ বংশধর থাকবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবীণ নেতা, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার মে 13 তারিখ সকাল 10টায় রাজধানীর স্কয়ার হাসপাতালত আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে তার বয়স আছিল 83 বছর। পারিবারিক সূত্রে জানা গিয়ে বার্ধক্যজনিত নানা জটিলতায় বহুদিন ধরে হাসপাতালত চিকিৎসাধীন আছেন তিনি। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ফুয়াদ সাবেদুর রহমান সুমো তার বাবার মৃত্যুর তথ্য গণমাধ্যমে নিশ্চিত করে। তিনি হইয়ে বৃহস্পতিবার সকাল 11টায় চট্টগ্রাম জামায়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ চট্টগ্রামের প্রথম নামাজে জানাজা এবং এরপর বাদে আসর চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 66 আমি প্রকৌশল বিদ্যালয় থেকে পাশ করে যখন আসলাম, সর্বপ্রথম বঙ্গবন্ধুর সাথে আমার সাক্ষাতের সুযোগ হয় কক্সবাজার। 69 সালে উনি সাংগঠনিক সফরে গিয়েছিল। এটা কোন মাস আমার এখনো মনে নেই। আমার কাছে আমি হোটেল সাইমনটা আমি চালাতাম, তখন একমাত্রই হোটেল। কক্সবাজারের নেতারা আমার কাছে আসলো যে সাংগঠনিক সফরে আসছে কিছু চাঁদার জন্য, যা চাইলো তা দিলাম আমি। এবং পরবর্তীকালে আমি বললাম যে আপনারা যে আসছেন, আপনার বঙ্গবন্ধুকে এত বড় একটা নেতা আসছেন, আপনারা এখানে যে নাগরিক আছে সুনাগরিক তাদেরকে নিয়ে একটা সম্বর্ধনা দেন। আমার একটা বড় লন ছিল, সেই লনে আমি আমার খরচে আমি একটা নৈশভোজের ব্যবস্থা করব, আপনারা এটাই ওরা লুফে নিল। আপনার বয়স কত তখন? আমার বয়স কত তখন? আমার বয়স 27। আমি ক্যান্ডেল লাইটের ডিনারের ব্যবস্থা করলাম এবং বঙ্গবন্ধু খুব প্রশংসা করলো, আমার খাওয়ারও প্রশংসা করলো। আর আমি যে ক্যান্ডেল লাইটটা স্পেশাল ডিজাইন করছিলাম আমার নিজের হাতে, বাতাসে ঝড়ে যেন এটা নিবে না যায়। আমাকে বললো, তুমি এটা পাইছো কোথায়? এটা কি বাজারে পাওয়া যায়? ইন্টারনেটে বাজারে পাবেন না, এটা আপনি আসছেন সেই জন্য আমি নিজে ডিজাইন করে আমি এটা তৈরি করছি। খুব প্রশংসা করলো। আমি তখন আমার হোটেলে এক্সটেনশন করতেছিলাম, একটা রুমও দেখলো এবং দেখে বলছে তোর এখানে রুম থাকতো, আমি এখানে উঠতাম। আমাকে যাওয়ার আগে বুকে জড়িয়ে ধরলো, বিশাল হৃদয়, বিশাল দেহ। আমি অনুভব করতে পারলাম সেই হৃদয়ের ছোঁয়া। চট্টগ্রামে মিরসরাই আসনের সাবেক সংসদ সদস্য বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 1973, 1986, 1996, 2008, 2014 এবং 2018 সালের মধ্যে এমপি নির্বাচিত হইয়েন। এছাড়া 1972 সালে তিনি সংবিধান প্রণেতা হলর একজন আছেন। তখন সেই আওয়াজ, বঙ্গবন্ধুর যে দরাজ যে আওয়াজ গম্ভীর আওয়াজ, বললো শুয়ে শুয়ে যে তোরা আমাকে 151টা আসন আয়না দে, আমি দেখাইয়া দেব। কদিকে আর 151টা আসন আয়না দে, দেখাই দিই। আমি তখন হঠাৎ করে চিন্তা করি উনি কী বললো এটা। পরে আমি বিশ্লেষণ করে দেখলাম যে উনি আসলে মেজরিটি আসন চান। তখন আমি আজিজের হাত ধরে আওয়ামী লীগে এদিক ওদিক কাজ করা শুরু করলাম, আমার এলাকায় কাজ করা শুরু করলাম। 2024 সালের জুলাই আন্দোলনত আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছর 27 অক্টোবর রাজধানীর ভাটারা এলাকাতুন তিনি গ্রেপ্তার হয়। পরে তারে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হেডে কারাবিধি অনুযায়ী ডিভিশন ফাইল তিনি 2025 সালের আগস্টের 5 তারিখ রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাগারের হাসপাতাল তারা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালত ভর্তি করা হয়। এডতুন 2025 সালের আগস্টের 14 তারিখ তিনি জামিনে মুক্তি পায়। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন 1943 সালের জানুয়ারির 12 তারিখ মিরসরাই উপজেলার ধুমি ইউনিয়নত জন্মগ্রহণ করে। তার বাবা মরহুম এস রহমান তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য আছেন, মা পাঞ্জাবুন্নেসা। 1966 সালত তিনি লাহোরতুন খনিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে। তিনি 1964 সালত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়। এছাড়া 1966 সালত লাহোরের পূর্ব পাকিস্তানের ছাত্রালয়
ছয় দফা আন্দোলন যুক্ত আছেন তিনি। আসলে আমি যখন লাহোরে লেখাপড়া করতাম 1967 সালে যখন 6 দফা দেয়, তখন যে বৈষম্য পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের, তখন আমরা লাহোরে লেখাপড়া করে আমরা উপলব্ধি করতাম। আমি দিদেন ওয়েস্ট পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে, লাহোরে অবস্থিত যতগুলি কলেজ ছিল, ইউনিভার্সিটি ছিল, আমাদের একটা অ্যাসোসিয়েশন ছিল, আমি সেটার সভাপতি ছিলাম। যে আমি সরাসরি যুদ্ধ করছি এবং আমার আন্ডারে অনেক মুক্তিযোদ্ধা ছিল। 73 সালে যখন নির্বাচন হয়, তখন আবার আমাকে নমিনেশন দেয় বঙ্গবন্ধু। তখন কিন্তু আজিজ ভাই ছিল না এবং এম এ হান্নান ছিল, জোহর আহমদ চৌধুরী ছিল এবং নমিনেশন দিচ্ছে আমাকে কিন্তু বঙ্গবন্ধু। 1970 সালের নির্বাচনে মিরসরাই আসনত তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয় তিনি। 1971 সালত মুক্তিযুদ্ধ চলাকালীন চট্টগ্রামের সাব সেক্টর কমান্ডার হিসেবে তিনি গেরিলা যুদ্ধে নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধত অবদান ও স্বীকৃতিস্বরূপ 2019 সালত সরকার তারে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। তা আমি মনে করি যে নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে চিন্তা করতে হবে সবচেয়ে বেশি যে দেশ কিভাবে এগিয়ে যায়। সুতরাং আমি মনে করি যে এই দেশ যেন আমরা পৃথিবীর বুকে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারি। C+ TV, চট্টগ্রাম।